নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালটা শুরু একদম অন্যরকম করলাম। আজকে কি দেখাবো ভিডিওতে একটুখানি ফার্স্টে ডিশটা দেখিয়ে দিলাম। একটু ভিডিওটা অন্যরকম করবো আজকে। দেখুন, এই যে সকালবেলা এটাই হচ্ছে প্রথমে যে আমার মেয়ে হচ্ছে সকালবেলা লেবু নিয়ে বসে পড়েছে। ওকে একটুখানি পাউরুটি খাইয়ে দিয়েছি, চায় ভিজিয়ে। ও সকালবেলা যেটা খায় একটা গোল পাউরুটি নিয়ে আসে, তো সেটাই ওকে চায়ে ডুবিয়ে কিন্তু খাইয়ে দিয়েছে একটুখানি। তারপরে এই যে লেবু দেখেছে একটা, ব্যাস আর তো উপায় নেই। লেবুটাকে কিন্তু নিজেই নিয়ে বসে পড়েছে, নিজেই ছাড়ালো সুন্দর করে, ছাড়িয়ে লেবুর গা থেকে যে সাদা সাদা শিরাগুলো থাকে সেগুলো পর্যন্ত নিজে ছাড়িয়ে নিল, নিজে কিন্তু খেতে শুরু করেছে। হ্যাঁ, বড় হয়ে গেছে তার মানে। হ্যাঁ, এখন ওকে করে দিতে হবে না। ওর দিদি কিন্তু এইসব খাওয়ার দিকে একদম নেই, ওকে ছাড়িয়ে ছুড়িয়ে দিলে তবে ও খাবে। কিন্তু এই যে ছোটো মা কিন্তু দেখো নিয়ে নিজে নিজেই খাচ্ছে। আসলে লেবুটা কিন্তু একটু মিষ্টি, যদি টক হতো না তাহলে কিন্তু খেতোই না। একা খাচ্ছে, তাহলে বারণ করেনি, খাচ্ছে। খাওয়া এরকম করে খেতে খেতে আস্তে আস্তে শিখে যাবে খাওয়া। সকালবেলা আমাদের একটু আলু ভেজে নেব, আলু ভাজা আজকে। মানে টিফিনে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে পাউরুটি, এই হচ্ছে আজকে আমাদের টিফিন। কোনো রুটি ফুটি করা হবে না। আর এই যে লাল শাকগুলো মা এখানে বাচ্ছিল আর কি, লাল শাক হচ্ছে হবে ভাজা। বড়ি ভেজে নিচ্ছে একটু, বড়ি দিয়ে একটু মানে তরকারি হবে আজকে। তো যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো বৃহস্পতিবার শনিবার আমাদের নিরামিষই হয়। যে সমস্ত বন্ধুরা আমার ব্লগ দেখো তারা তো জানোই। এই দেখো দুই ভাই বোনে খেলা করছে, টুব্বু এসছে, মিষ্টু এসছে, তার সাথে এই যে আমার ছোটো মাও খেলা করে যাচ্ছে। ঠাম্মা ওখানে বসে আনাজ। আজকে রান্না হবে কি, এই যে বেগুন ভাজা হবে আজকে। নিরামিষ মানে তো ভাজাভুজি, বেগুন অল্প করেই ভাজছে। আর এখানে দেখো ডাঁটা, কুমড়ো, আলু সব কেটে দিয়েছে, মাটা চচ্চড়ি হবে। এখানে হবে চাটনি, টমেটো কেটে দিয়েছে বেশি করে। আর এই যে পটল ভাজছিলাম আমি, আর এই যে উচ্ছে ভাজা হচ্ছে আজকে। এই যে ভাজাভুজি, আর ওই একটাই তরকারি করব, অন্য কোনো রকম তরকারি করব না। ওই বড়ি দিয়ে ওই তরকারিটা খেতে বেশ ভালোবাসে সবাই, কুমড়ো আলু ডাঁটা দিয়ে ওই তরকারিটা। তো উচ্ছেগুলো ভেজে নিলাম, আর এখানে দেখো তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এই যে বড়িগুলো দিয়ে দেবো, বড়ি দিয়ে একটু নেড়ে নেবো। বড়িগুলো ভেজে রেখেছিলাম আগেই। বড়ি দিয়ে তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোবাসা। এটা যদি সেই বিউলি ডালের বড়ি হয় না তাহলে আরও ভালো লাগে, কিন্তু এটা বিউলি ডালের বড়ি না, ওটা পাওয়া যায়নি এখন। তো এটা এমনিই বড়ি নিয়ে এসছে, এতেই চলে যাবে। যা পাওয়া যায় সেটাই করতে হবে। এই যে একটুখানি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটা গোটা, সেটা বোটা শুদ্ধই দিয়েছি, বোটাটা আর ভাঙি, তা নাহলে একটু ঝাল হয়ে যাবে। ফোড়ন দিয়ে চাটনিটা বানিয়ে নেবো। চাটনিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটাই লঙ্কা একটু সেন্ট হওয়ার জন্য একটা শুকনো লঙ্কা দেওয়া আর কি। পেছনে আমি ভাঙিনি, না হলে আবার ঝাল হয়ে যাবে। আর টমেটোর চাটনি করলেন আমি কখনোই কিন্তু জল দিই না, এক ফোঁটাও আমি জল ইউজ করি না। এই টমেটোকে নুন হলুদ দিয়ে একটুখানি ঢেকে দিলেই কিন্তু একদম গলে যায়। এরকমভাবে ভেঙে দিচ্ছে এই যে খুন্তি দিয়ে। টমেটোর চাটনিটা জল দিলে ওই যে পাতলা হয়ে যায় না, খেতে একদমই ভালো লাগে না। সেই কারণে আমি কিন্তু এইভাবেই করে থাকি, একদমই জল দিই না, একদম ঘন হয়। আর এই যে চিনি দিয়ে দিলাম, চিনি থেকে যেইটুকুনি মানে চিনিটা তো গলে হবে, আর একটু পাতলা হবে, সেইটাকে আর একটু ফুটিয়ে নিই, ব্যাস টমেটো চাটনি একদম ঘন ঘন হবে, তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। টমেটোটা গলে যাওয়ার পরে কিন্তু চিনিটা দিলাম, এই যে নাড়িয়ে নেবো, একটুখানি ফুটবে এটা, কারণ একদম পাতলা হয়ে যাবে চিনিটা গলার পরে। কী কী রান্না করেছি আজকে একবার দেখিয়ে দিই। এই যে উচ্ছে ভাজা, পটল ভাজা তাকে দেখালামই, এটা বেগুন ভাজা, আর এটা হচ্ছে এই যে লাল শাক ভাজা। লাল শাকটা হচ্ছে শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হচ্ছে, যেহেতু হচ্ছে আজকে নিরামিষ। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে, এটা হচ্ছে ডাল, মুসুর ডাল ওটা। আর এই যে এটা খেজুর দিয়েছিলাম চাটনিতে, খেজুর দিয়ে এটা চাটনি। আর এই যে বড়ি দিয়ে, ডাঁটা, আলু, কুমড়ো দিয়ে এটা হচ্ছে তরকারি। আর এই যে পাঁপড় ভাজা তো হবেই কম্পালসারি। আর ওবেলার জন্য একটু আলু সিদ্ধ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই আজকে দেখো টুকটুক করে রান্না করতে করতে কত রকমের রান্না, 1 2 3 4 5 6 7 8 8 রকমের রান্না হয়ে গেছে রান্না করতে করতে। আলু ভাজা একটু আছে। সে গেছে আজকে একটু বাঘাযতীনে, ভাইয়ের সাথে গেছে। মাদের খাওয়া হয়ে গেছে, মেয়েদেরও খাওয়া হয়ে গেছে। উঠলেন সবে, মনে 1 ঘন্টা পরে মনে খেয়ে উঠলেন। আর আমি এই যে খেতে বসেছি। কি গরম পড়েছে, ওর সর্বনাশ। এই দেখো নাকে মুখে জল। সিঙ্গারা, এই যে চা, আজকে সিঙ্গারা এনেছে, সিঙ্গারা, চা, সিঙ্গারা, এই যে চা, এই যে মেয়ের খাবার। আচ্ছা বিছনাতে বসেছি নিচে, এই ফ্যানটা, এই যে এই ফ্যানের তলায় না বসলে মানে পারা যাচ্ছে না, নিচে বসি ওই মাদুরটা পেতে। ওই যে আমার মেয়ে ওই যে মাদুর ওই যে নিয়ে রেখেছে, ও মাদুর বার করে এনেছে, ওই মাদুরেই বসতে হবে, তাই তো? হ্যাঁ, তুমি বার করেছো, তুই বার করেছো? হ্যাঁ, ও এসে ওপরে আগে মাদুরটাকে টেনে বার করবো, জানি নিচে বসি খেতে, সব ছড়ায় টড়ায় বলে
কিছু পারা যাচ্ছে না, এত গরম। এত ফ্যানের তলায় বসে বসে কেমন ঘাম হচ্ছে। মানে দুঃখের দিন চলে এসেছে। আর এখানে কীর্তনের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, কদিন ধরেই চলে যাচ্ছে কীর্তন, হরিনাম হচ্ছে। আর বড় মার হচ্ছে আন্টি নিচে পড়াতে এসছে, আন্টি চলে এসছে, ওর আন্টিকে চা করে দিলাম, দিয়ে হচ্ছে আমি চা নিয়ে চলে এসছি ওপরে। আর এ হচ্ছে খেয়েই চলে যাবে নিচে, এ খাবে, খানিকক্ষণ পরে চলে যাবে, ওর ঠাম্মা আসবে, ঠাম্মা এসে এবারে ওকে ঘুরবে, এবারে ও আর থাকবে না ঘরে, খানিকক্ষণ পরে আধ ঘন্টার মতো থাকবে এখন, থেকে চলে যাবে নিচে। আর আমি একটু ফোনে কাজ থাকে, কাজ করব, দেখতে থাকো। ছোট্ট মনু, ছোট্ট মনু এসেছে, ছোট্ট মনু। এই ছোট্ট মনু কই, কই রে, এ কই রে, এই রে, বোনকে তো আদর করে দাও। ঘরে হাম্পি দাও, বোনকে হাম্পি দাও। ও বাবা, গলা জড়িয়ে, গলা জড়িয়ে, গলা জড়িয়ে। ওরে বাবা রে, ওরে বাবা রে। মা, হ্যাঁ, এই যে, তোমার ভাত খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে, গুড গার্ল। তুমি দুষ্টুমি করনি তো? তুমি দুষ্টুমি করনি তো মাম্মা? এই যে তুমি দুষ্টুমি করনি তো? করনি? খেতে বসেছি রাত্রিবেলা, আমাদের সব খাওয়া হয়ে গেছে, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। ডাল চচ্চড়ি, আজকে আমি ভাতই খাচ্ছি, আজকে রুটি আনাইনি, রুটি ছিল কালকেকার, সেটা মাকে দিয়েছি, আর আনাইনি। আর আমি একটুখানি ভাত খেয়ে নেবো, হয়ে যাবে। আমার খাওয়া হয়ে গেছে, আমি আরও খেতে বসেছি। পাগলামি দেখবে, পাগলামি। এই দেখো এসির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে এরকম, কি পরিমাণে গরম লেগেছে, এসির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। মানে এখনকার বাচ্চাদের এতটাই এরা স্মার্ট না, এরা খেলা করবে ঠিক, যেই ওর বাবার হাতে, বাবা একটুখানি ফোনটা দেখছে, যেই বাবার হাতে ফোন দেখেছে ব্যাস চলে এসছে ফোনটা দেখে। এই দেখো না, ওর দিদি নিয়ে নিয়েছে ফোনটা, ব্যাস ফোনটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। এত দুষ্টু, এত দুষ্টু, এই আমার ছোটটা ভীষণ দুষ্টু, ভীষণ বদমাশি করে। আর দেখো রাত এখন 11টা বেজে গেছে, 11:30 বাজে প্রায়, কিন্তু এখনও কিন্তু আমার ছুটি নেই, এখনও একটুখানি কাজ বাকি। এইখানে এই জিনিসটা মানে প্রায় 3-4 দিন ধরে রয়েছে, আমি গুছানোর সময়ই পাচ্ছি না। মানে সারাদিনে যে একটুখানি টাইমে গুছাবো, সেই গুছানোর সময়টুকুনি আমি পাচ্ছি না। মানে রোজই ভাবি এই টাইমে গুছাবো, ওই টাইমে গুছাবো, কিন্তু হয়েই উঠছে না কিছুতে। আমি আজকে রাত্রিবেলা গুছিয়েই ছাড়বো, মানে এত বিচ্ছিরি লাগছে এই জায়গাটা দেখতে। জামা কাপড়গুলো সব এরা পরে, আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো হবেই, আর আমরা বড়রাও করেছি, শুধু যে বাচ্চারা তা নয়, জামা কাপড় পরে ওখানে ঢিবি করে রাখা হয়েছে। আর ওখানে কিছু কাচার জামা কাপড়, মানে ওই চেয়ারটা পুরো ভর্তি, ওখানে কাচা হবে বলে রেখে দিয়েছি, কিন্তু সেই কাচার এখনো সময় পাওয়া হয়নি বলে, মানে যিনি কাচেন আর কি, তাকে বলতে হবে। তো এখানে আমাদের সামনে একজন থাকে, এক মাসে সে কেচে দেয়, তো ওই যে তাকে বলা হয়নি, তাকে বলতে হবে কাচার কথা, তবে সে কাচবে। তো সব সেই ঢিবি করেই রয়েছে। আর আমি তো রোজ এই যে একটু শর্টস করি বা একটু ভিডিও করি, একটু এই জামাগুলো পরে ওইখানেই রেখে দিয়েছি, আর গুছানো আর হয় না। এটা সেটা করতে করতে বাচ্চারা থাকলে বাড়িতে যা হয় আর কি। তো আজকে ভাবলাম না, রাত হয়েছে হোক, কিন্তু আমি এটা আজকে গুছিয়ে তবে শোবো। তো ওই জন্য ওরা একটু খেলা করছিল খাটে বসে, আর আমি ভাবলাম এই ফাঁকে একটুখানি গুছিয়ে নিই। ও একটুখানি জিনিস, মানে বেশি অনেক নয়, অনেক জামা কাপড় নয়, কাঁচা জামা কাপড়গুলো তো কাচাই হবে এদিকে নিচে করে, আর যেগুলো ভালো জামা কাপড় ওরা বার করে সেইগুলো হচ্ছে একটুখানি আলনায় গুছিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। ঘরটাও দেখতে ভালো লাগে। আর এই যে একদম এখানে একটু জামা কাপড়, ওখানে একটু জামা কাপড়ের চারিদিকে ছড়াছড়ি থাকলে না, ঘর একদম বিচ্ছিরি লাগে দেখতে। এই যে এই শাড়িটা পরেছিলাম সেদিন, এই শাড়িটাও কিন্তু কাচতে হবে। শাড়িটার মধ্যে আর কি সব জিনিসগুলো জড়ো করবো। আরও আছে, আরও 2-3টে শাড়ি আছে, হলুদ শাড়ি, যেগুলো ওই যে মেয়ের বসন্ত উৎসবে পরা হয়েছিল, সেইগুলোও কাচতে হবে। সেগুলো সব বাইরে রয়েছে সিঁড়ি রেলিংয়ে, সেইগুলো রেখে দিয়েছি, কারণ সেগুলোতে রং আছে, ওগুলোও কাচতে হবে। আর এইগুলো সব দেবো। এই চুড়িদারগুলো ভালো, এগুলো পরে আমি ভিডিও করি, এগুলো তো কোনো ঘামাঘামির কোনো ব্যাপার নেই, ঘরে বসেই ভিডিওটা করেছি, ওই জন্য ওগুলো আর কাচবো না, ওগুলো রেখে দেবো। এই জামা কাপড়গুলো সব কেচে নেবো। তো এই যে কাজ করতে করতে সারাদিনে যে কখন টাইম বার হয়ে যায় কিন্তু আমরা বুঝতেই পারি না, টুকটুক করে এটা সেটা মানে লেগেই থাকে কাজকর্ম। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই কিন্তু সবাইকে গুড নাইট আর নমস্কার। এখানেই আমার কাজ শেষ, মোটামুটি এখন 12:15 বাজতে যায়। এই যে
টুকটুক করে করতে করতে হয়ে গেছে। এগুলো সব এখন কাঁচা হবে, রেখে দেবো। আজকের মতো এখানেই। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি